তেঁতুলিয়া নদীর মাধ্যমে বিচ্ছিন্ন পাশাপাশি দুই জেলা পটুয়াখালী এবং ভোলা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট লঞ্চ, ট্রলার কিংবা স্পিডবোটে এই পথ পাড়ি দিচ্ছেন হাজারো যাত্রী। এই ভোগান্তি দূর করতে পারে ফেরি চলাচল, সাথে যাতায়াতে বাড়বে নিরাপত্তা। স্থানীয় উৎপাদিত ফসলাদি সারা দেশে সরবরাহে আসবে গতি। ভোলার সাথে আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হওয়ার একটাই কারণ, আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমাদের চলাচলটি করতে অসুবিধা হয় এবং মালামাল পাচার করতে অসুবিধা হয়। পণ্য যাতায়াতে ভীষণ অসুবিধা হইতেছে, আমাদের কষ্ট হবে, তাই জন্য ফেরি আমাদের অনেক দরকার। অনেকের যাতায়াতটা অনেকটা সুবিধা হবে এবং সময়ও বাঁচবে এবং নিরাপদে যাতায়াত করতে পারবে। ফেরি চেয়ে বিআইডব্লিউটি এর কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন এক আইনজীবী। তার মতে এই ফেরি এই অঞ্চলের মানুষের জীবনে পদ্মা সেতুর সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে। এই ফেরিটা চালু হলে ওই চরপেশন মরপুরার মানুষ দ্রুত সময়ের ভিতরে পদ্মা সেতুর সুবিধাটা পাবে। আবেদনের প্রেক্ষিতে 3 বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে 15 কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। সকল কার্যক্রম যেন সুন্দরভাবে গ্রহণ করা যায় এবং ফেরিটি যেন এখানে এস্টাবলিশ হলে আমরা কাজগুলো ঠিকভাবে দেখতে পারি, সেই বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমাদেরকে তদন্ত দেওয়া হয়েছে। আমি আশাবাদী যে তদন্তের স্বার্থে যেটা ভালোভাবে বা সুন্দরভাবে করা প্রয়োজন সেটা আমরা সম্পন্ন করব। এই নৌ রুটে ফেরি চলাচল নিশ্চিতে সরকার কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।